হ্যালো ফ্রেন্ডস, মোনামি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি চিকেন কষা আর রুটি বানিয়ে নিয়েছিলাম। তো কারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে। আমি এখানে 1 কেজির মতো চিকেনের জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম। প্রথমে সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম করে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু পিঙ্ক কালারের হওয়ার পরে আমি চিকেনে যে মশলাটা করে পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে ছিল রসুন, লঙ্কা, আদা আর টমেটো। আমি জিরে ফিরে দিই না চিকেনে, আমার জিরেটা একটু অপছন্দ। তোমরা চাইলে জিরের গুঁড়ো দিতে পারো বা ধনের গুঁড়ো দিতে পারো, আমি দিই না। তারপরে আমি সেই পেঁয়াজটার মধ্যে মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে ম্যারিনেশন করা চিকেনগুলো আমি আধ ঘন্টা আগে চিকেনটা খুব ভালো করে 1 কেজির মতো চিকেন আনা ছিল আর কি, সেটা আমি খুব ভালো করে ধুয়ে বেছে সেটাকে দই, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে সেই মশলার মধ্যে আমি চিকেনটা ছেড়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না চিকেনের জলটা শুকোচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আবার চিকেনটা একটু হালকা নেড়ে দিয়ে দিলাম কসুরি মেথি। প্রায় হয়ে এসছে চিকেনটা। কসুরি মেথি দিয়ে তারপর আবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম সামান্য জল। তো একদম কষানো টাইপের, মানে গায়ে মাখা থাকবে। তো সেরকম করেই নামিয়ে নিয়েছিলাম। রুটির সাথে সেই মানে সেরকম করেই আর কি ভালো লাগে। একদম শুকনো করলে আবার রুটির সাথে ভালো লাগে না। তো এরপরে আমি সামান্য জল দিয়ে হালকা মতো আর কি গ্রেভি ছিল, সেই মুহূর্তে আমি নামিয়ে রুটির সাথে পরিবেশন করে নিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।